নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা। যারা আরব দেশে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরবি ভাষা শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন। পুতুর এর অর্থ নাস্তা। আমরা বলি নাস্তা, আরবিতে বলতে হবে পুতুর। পুতুর এর অর্থ নাস্তা। নাস্তা এর আরবি হলো পুতুর। গাদা এর অর্থ দুপুরের খাবার। গাদা এর অর্থ দুপুরের খাবার। আমরা বলি দুপুরের খাবার, আরবিতে বলতে হবে গাদা। গাদা এর অর্থ দুপুরের খাবার। আশা এর অর্থ রাতের খাবার। আশা এর অর্থ রাতের খাবার। আমরা বলি রাতের খাবার বা রাতে খাওয়া খাবো, আরবিতে বলতে হবে আশা। আশা এর অর্থ রাতের খাবার। সাক্কার। সাক্কার এর অর্থ বন্ধ। সাক্কার এর অর্থ বন্ধ। বন্ধ এর আরবি হলো সাক্কার। আমরা বলি দরজাটি বন্ধ, তা আরবিতে বলতে হবে অর্থাৎ বন্ধ এর আরবি হলো সাক্কার। সাক্কার এর মানে বন্ধ। পাতে এর অর্থ খোলা। পাতে এর অর্থ খোলা। আমরা বলি খোলা, তার মানে পাতে। যেমন আমরা বলি দরজাটি খোলা, তার মানে এখানে বলতে হবে খোলা। এর আরবি হলো ফাতে। খোলা এর আরবি হলো ফাতে। ফাতে এর অর্থ খোলা। মগাদি এর অর্থ মালপত্র। মগাদি এর অর্থ মালপত্র। আমরা বলি মালপত্র, আরবিতে বলতে হবে মগাদি। মগাদি এর অর্থ মালপত্র। এখানে মালপত্র আমরা যখন বিদেশ থেকে মালামাল কিনবো বা মালামাল নিয়ে আসি তখন আরবিতে বলতে হবে মগাদি। মগাদি এর অর্থ মালামাল বা মালপত্র। জিয়ান এর অর্থ ক্ষুধার্ত। জিয়ান এর অর্থ ক্ষুধার্ত। আমরা বলি ক্ষুধার্ত বা খিদা আছে বা খিদা লাগছে, এমন এমন এর আরবি হলো জিয়ান। জিয়ান এর অর্থ ক্ষুধার্ত। আনা জিয়ান এর অর্থ আমি ক্ষুধার্ত। আচ্ছান এর অর্থ পিপাসা। আচ্ছান এর অর্থ পিপাসা। আমরা বলি পানির পিপাসা ধরছে, আরবিতে বলতে হবে আচ্ছান এর অর্থ পিপাসা। ময় আচ্ছান এর অর্থ আমার পানির পিপাসা ধরছে। আচ্ছান এর অর্থ পিপাসা। তাবান এর অর্থ অসুস্থ। তাবান এর অর্থ অসুস্থ। তাবান এর অর্থ অসুস্থ। অসুস্থ এর আরবি হলো তাবান। জখাম এর অর্থ সর্দি। জখাম এর অর্থ সর্দি। আমরা বলি ঠান্ডা বা সর্দি, আরবিতে বলতে হবে জখাম। জখাম এর অর্থ সর্দি। হারারা এর অর্থ জ্বর। হারারা এর অর্থ জ্বর। জ্বর এর আরবি হলো হারারা। হারারা এর অর্থ জ্বর বা গরম, এর আরবি হলো হারারা। হারারা এর অর্থ জ্বর। দম এর অর্থ রক্ত। আমরা বলি রক্ত, আরবিতে বলতে হবে দম। দম এর আরবি হলো রক্ত। দরদ এর অর্থ ব্যথা। দরদ এর অর্থ ব্যথা। ব্যথা এর আরবি হলো দরদ। বক্কি এর অর্থ কান্না বা সাই এর অর্থ কান্না। ইথাক এর অর্থ হাসি। ইথাক এর অর্থ হাসি। ওয়াকগেফ এর অর্থ দাঁড়ানো। ওয়াকগেফ এর অর্থ দাঁড়ানো। ইংলিশ এর অর্থ বসা। ইংলিশ এর অর্থ বসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং সবগুলো ভিডিও যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।